আজ সকাল সকাল মাম্মার জন্য একটা গিফট চলে এসেছে, অন্নপ্রাশনের গিফট। তবে এটা কিন্তু আমরা নিইনি, এটা আমাদের বংইটস ফ্যামিলির এক সদস্যা রুহিকে ভালোবেসে পাঠিয়েছে। তবে তার নামটা আমি এখনই নিতে পারছি না, কারণ অনেকেই পাঠাবে বলেছে। কে পাঠিয়েছে সেটা খুলে এটার ভেতরে ডিটেলস দেখে বোঝা যাবে, কিন্তু আজকে আর খুলছি না। তার কারণ হচ্ছে কালকে যেহেতু অন্নপ্রাশন, আজকে প্রচুর কাজ পড়ে আছে, তাই এটা এখন খুলছি না। অন্নপ্রাশনটা মিটে যাক, তার পরের দিন খোলা হবে। বলবে একটু আগে কেঁদে কেটে চিৎকার করে ফাটিয়ে মাকে ঠিক মতো খেতে দিল না। হ্যাঁ, কে বলবে এখন আবার লাফালাফি শুরু হয়ে গেছে উচ্চিংড়ে। দেখ 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 দেখ, এখন ঠ্যাং মোটামুটি তিনি হাতে ধরে এতটা নিয়ে আসেন, এর বেশি আর এতটা পারে না। ওই দেখো ওই দেখো ওই দেখো, ঠ্যাংটা ধরে মোটামুটি এরকম এতটা নিয়ে আসে। খুব শিগগিরই আর কয়েকদিনের মধ্যেই ঠ্যাংটা আস্তে 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 এরকম মুখে ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন একদিকে দাদাকে নিয়ে, এই যে দাদা, এদিকে দিদিকে নিয়ে আর আমাকে নিয়ে, মানে মাম্মাকে নিয়ে, তিনজনকে নিয়ে তিনি শুয়ে এখন কি করছেন, জিমন্যাস্টিক দেখাচ্ছে। এই যে জিমন্যাস্টিক, আর বাবা বাইরে টিভি দেখছে বসে বসে, তাই না? তাই পাগুনি বুড়ি, হ্যাঁ পাগুনি বুড়ি, এটা আমার পাগুনি বুড়ি, এটা আমার পাগুনি বুড়ি। দেখ একটা হাত ধরছি তো আরেকটা হাত মুখে ঢোকাচ্ছে। কীভাবে পেকেছে, হ্যাঁ কীভাবে পেকেছে পাছুটা, এই 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 পাছুটা পেকে তো বারাসাত চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, দুধটা আধা খেয়েছে আর আধা দেখবে কি করছে, দেখবে। এই দেখো এই দেখো ওই দেখো ওই দেখো এই দেখো, এটা কামড়ানোর জন্য দোদোটা খেতে হবে না, এরমভাবে কামড়ালে হবে না। ওর দাদা ওর এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো দেখলে খুব মজা নেয় আর বলবে মামা আমি করেছি, মামা এটা চিবোই না, মামা এটা খেতে হয়। এই যে দেখো, খুব মজা নেয়, খুব মজা নেয়। তাই বলি যে তুমিও এরকম করেছো, তুমিও এরকম দুষ্টু ছিলে। হ্যাঁ, সবাই তো বলতো, দাদাকেও বলতো দাদার একটা লেজ আছে, তারা মুখটা মুছেই দে। কি তার তো দুখানা লেগে গেছে না বেটি? ওই দেখ ওই দেখ ওই দেখ, না 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 না, ভিডিওতে তুমি ভালো মেয়ে দেখো, সবাই কিন্তু বলবে বাজে মেয়ে, পচা মেয়ে। আবার কামড়াচ্ছ তো, আবার কামড়াচ্ছ তো এরকম করে, নাকের পাশটাকে চিড়েছে। দেখবে নোখ, দেখবে নোখ রোজ আমি ট্রিম করে দিয়ে, দেখো নোখ নেই। তারপরেও শুধু শনি মঙ্গলবারটা ছেড়ে নোখটা রোজ ট্রিম করে দিই, তারপরও হচ্ছে তিনি এইভাবে নাক মুখ চোখ ছিলবেন। কি দুষ্টু বুড়ি, মুখটা 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 মুখটা। এটা কে, এটা কে, এটা কার দাদাই, এটা কার দাদাই, এটা কার দাদাই, মামা দাদাই, এটা মাম্মা দাদাই, এটা মাম্মা দাদাই। দাদাকে একটা হাম্পু দিয়ে দাও, দাদাকে একটা হাম্পু দিয়ে দাও, তোমার দাদাকে একটা হাম্পু দিয়ে দাও, একটা দাদাকে একটা দিদি ভাইকে দিয়ে দাও। উফ 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 উফ, আমি কিন্তু রেগে যাচ্ছি, আমি খুব রেগে যাচ্ছি। এই এই আরে ধরিস না রে, আরে বাবারে চুল টেনে ছিঁড়ে দিল। বাচ্চা কি হয়েছে? আরে সকাল থেকে কোনো ভিডিও নিতে পারিনি আসলে। বাড়িতেও কিছু ডেকোরেশন করা হচ্ছে, অন্নপ্রাশনে মামা ভাত খাবে, গায়ে হলুদ হবে, সেই সবের জন্য লোকজন এসেছে। তারপরে তো আরও নানা আনুষঙ্গিক কাজকর্ম থাকেই জানো। তো এটা হচ্ছে সোজা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা রেস্ট নিচ্ছি। আর পুচকুর তখন ঘুম ভেঙে গেছে, সে আমাদের কাউকে একটু শুতেও দেবে না। তাই ঠিক করেছি চলো আমরা সবাই মিলে তাকে ঘিরে নিয়ে এরমভাবে সময়, মানে তাকে যদি আমরা প্যাম্পার করি, সেও ভালো থাকে, কান্নাকাটি করে না, আমরাও যাই হোক একটু বসে তো থাকতে পারবো, না শুতে পারি, একটু বসতে তো পারবো। তো সেই জন্য এখানে বসেছে। আর এই একটা কোয়ালিটি টাইম ছেলে মেয়েকে একসাথে, আমারও ভীষণ ভালো লাগে, দুটো মিলে এত খুনসুটি করে বলার মতো না। আর রিও তো ভীষণ মজা পায় ব্যাপারগুলোতে। এই যে বুনু এখন ওকে আস্তে আস্তে পা দিয়ে মারা শিখেছে, আমরা যতই বলি না কেন আর এরম করে না, ও কিন্তু ভীষণ মজা পায়, বলে ছোটো বুনু তো একটু করুক না। চোখের সামনে এইভাবে ছেলে মেয়েদের বেড়ে ওঠাটা, এটা না ভাষায় প্রকাশ করা যায় না একজন মা বাবার কাছে কতটা আনন্দের হয় এই মুহূর্তগুলো। আর এই ছোটো পুচকুগুলো যখন বড় হয়ে যায়, তখন আমরা এই ছোটোবেলাগুলোকে ভীষণ মিস করি। যেমন রিওর ছোটোবেলাটা কিন্তু ভীষণ মিস করি। এখন রিওর যে জামা কাপড় বা যে কোনো জিনিস, প্র্যামটা বলো, দোলনা বলো, যে কোনো জিনিস যখন রুহির জন্য বের করি না, রুহি ইউজ করে, তখন আমি রিওকে বলি বাবারে তোকে আবার সেই ছোট্টোবেলায় দেখতে কি মন চাইছে। দুদিন হলো রিওর প্র্যামটা বের করেছি, রুহি এবার ওটা ইউজ করবে। তাই আমি রিওকে বলছিলাম যে বাবা তুই আবার ছোট্ট পুচকু হয়ে যা, তো আমার খুব ইচ্ছা করছে তোকে আবার ওই প্র্যামটায় বসিয়ে
দেখতে। তো যাই হোক, এরপরে বিকেলবেলাতে মানে সন্ধ্যাবেলার দিকে চলে গেছিলাম, একটু বাপের বাড়িতে কাজ ছিল, তো সেইখানে ঘন্টা দুয়েক মতো কাটিয়ে বাড়ি এসে তারপরে একটু রান্না করার ছিল, রান্না করে সবাইকে খেতে দিয়েছি। সবাই বলতে রিও আর ওর সোনু দিদি দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর দেবাবু তো চা খাবো, কিন্তু ভাবলাম কি চা খাওয়ার আগে চলো হাতের এই কয়েকটা কাজ আছে সেগুলোকে সেরে ফেলি। সেটা হচ্ছে ঘরে তো ডিপ ক্লিন করা হয়েছে দেখেইছো, তো আমার এই ড্রেসিং টেবিলটা তার পাশের এই র্যাকটা এই দুটো গোছানোর বাকি ছিল। তো দিদি র্যাকটাকে ধুয়ে ঠুয়ে দিয়ে গেছিলো, আর তার সব জিনিসপত্রগুলো নিচে নামিয়ে গামলাটার মধ্যে রাখা ছিল, আমি সেগুলোকে সব মুছে নিয়েছি প্রথমে একটা একটা করে, এবার গুছিয়ে রাখছি। তো একদম টপ ফ্লোরটা যেটা সেটাতে রাখা হচ্ছে যত আমাদের ডিওড্রেন্ট আছে সেইগুলো। আর রুহির বাবা পারফিউম আর ডিওড্রেন্ট এত পছন্দ করে না বলার মতো না, এখানে প্রায় 10-12টার উপরে শুধু ডিওই রয়েছে, উপরে তাকটায় রয়েছে, তারপরে আরও এদিকে ছড়ানো রয়েছে, ড্রেসিং টেবিলের উপরে রয়েছে, এছাড়া পারফিউমও গোটা 10 বেরিয়ে যাবে, ভেতরের যে বক্সে রাখা থাকে সেখান থেকে এখন গুনতে গেলে 10-15টা বেরিয়ে যাবে। আর এই যে সেকেন্ডে যে তাকটা রয়েছে সেটাতে রাখছি হচ্ছে আমার কিছু স্কিন কেয়ারের জিনিসপত্র, যেমন সানস্ক্রিন আছে, ক্রিম আছে, ফেস ওয়াশ, টোনার বাগেরা এগুলো আছে। আর একদম নিচেরটাতে রাখছি হচ্ছে তেল, ওই দেখো অ্যালোভেরা জেলটা ঢোকাচ্ছি। আর নিচের তাকটাতে তেল রাখছি, সেটা হচ্ছে চুলের জন্য বলো, মুখের জন্য বলো, যে 2-3টে তেল আমি ইউজ করি সেগুলো ম্যাক্সিমামই প্রমোশনাল যে প্রোডাক্টগুলো আসে সেই প্রোডাক্টগুলো আলাদা করে আর আমি কিনি না মুখের জন্য আর চুলের জন্য। কারণ হচ্ছে একটাই, এখন একদম যত্ন করার সময় পাই না, যখন পেতাম তখন কিনতাম, তখন ব্যবহার করতাম, মাখতাম, এখন সময় পাই না, কিনে বেকার নষ্ট করে লাভ আছে বলো? ডেটের মতো পার হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে, অথচ আমি মাখতেই পারবো না, এরম করে কত কিছু ফেলানি যাচ্ছে এখন, সেই জন্য নিজে আর কিনি না, প্রমোশনের জন্য যেগুলো আসে সেগুলোকেই ব্যবহার করি। আর আমাদের শখের কেনা বলতে গেলে ওই যে দেবাবুর বিভিন্ন রকম আর কি ডিওড্রেন্ট, পারফিউম, এইগুলো ভীষণ পছন্দ করে সেগুলো। তো যাই হোক, আগে এখন জানো তো খুব মিস করি আগের দিনগুলো। আগে তো মানে সপ্তাহে একদিন করে আমার ডিপ ক্লিন করা চাই এরকম একটা ব্যাপার ছিল, সেটা আমি নিজে হাতেই করতাম, সারা বাড়ি ডিপ ক্লিন করা পড়তো বলতে পারো, আজ এই ঘরটা করলাম, কাল ওই ঘরটা করলাম, এরমভাবে। এরপর যখন রিও হলো তখন প্রায় 2-3 বছরের নামে সেসব ভুলে গেছিলাম, 2-3 বছর কি প্রায় 4 বছরের নামে, তখন এরকম কালে ভদ্রে ডিপ ক্লিন করা হতো। আর আমার কাছে একটা মেয়ে থাকতো সেই সময় 24 ঘন্টার জন্য, ও ওই 10-15 দিন পর পর একদিন করে ডিপ ক্লিন করে দিত, আর আমি এরকম কালে ভদ্রে করতাম। তারপরে যাই হোক, মোটামুটি রিওর যখন বছর 3-3.5 বয়স হলো তখন থেকে আবার আমি রুটিন অনুযায়ী ডিপ ক্লিন করাটা শুরু করেছিলাম, কিন্তু এখন আবার সেই প্রেগনেন্সির টাইম থেকেই সেটা বন্ধ হয়েছে, কারণ আমি করে উঠতে পারতাম না, আমার কষ্ট হতো। আর তোমাদের দাদা বলতে, দেখো ঘর বাড়ি যেরকম ইচ্ছা পড়ে থাকুক, তুমি সুস্থ থাকো তাহলেই হবে আমার, তাহলেই আমি শান্তিতে থাকতে পারবো, তো সেই জন্য ও করতে দিতে চাইতো না। মাঝে মধ্যে একটু করতাম, একটু আধটু হালকা করে, আর এছাড়া সমাধি করতো। আর তারপরে রুহি হওয়ার পরে তো আবার সেই একই গল্প, এবার আবার ওই 3-4 বছরের নামে সেই সমস্ত ভুলে যেতে হবে। এখন হচ্ছে কারণ একটাই, একদমই সময় পাই না ওকে নিয়ে, সারাদিন ওর পিছনেই ব্যস্ত। আর যখন ও একটুখানি সময় দেয় রেস্ট নেওয়ার মতো, তখন আর এইসব করার কোনো রকম কোনো এনার্জি বাঁচে না, তখন মানে একটুখানি খাটে শুয়ে বসে গড়িয়ে নিই। তারপরে আমার এই ভিডিও এডিটিংয়ের কাজগুলোও থাকে, সেগুলোও করতে হয়, তোমাদের সাথে ভিডিও শেয়ার করার থাকে। যখন একবার প্রফেশন হিসাবে এটাকে নিয়েছি তখন এর পিছনেও আমাকে 100% লেবার তো দিতেই হবে, তাই না? আর আমি মনে করি সব কাজই মন দিয়ে করলে তবেই তাতে সাকসেস হয়, জীবনের সাকসেস আসে, তো এটাই হচ্ছে কথা। তো সেই জন্য না কালী ভদ্রে এখন করার সময় হয়। আর এগুলো দিদি যতটা পেরেছে আমাকে করে দিয়েছিল, তারপরে যেটুকুনি আমার করার আমি গুছিয়ে নিয়ে করছিলাম। আর এই দেখো আমার নেল পলিশের বক্স, এটা দেখে আমার না এমন মানে একটু কষ্টই হচ্ছিল। আমার এরকম আরও 3টে থেকে 4টে বক্স হয়ে যাবে নেল পলিশের, যার মধ্যে থেকে সব শুকিয়ে গেছে। আজকে এই বিকালবেলাতে সেসব ফেলে টেলে দিয়ে এখন এই একটা বক্সে এসে দাঁড়িয়েছে। কেন কি এখন নোকই রাখি না, নোকে নেল পলিশ পরার সময় পাই না, তো আর কখন পরবো বলো, থাকতে থাকতে এগুলো শুকিয়ে গেছে। এই সব আবার রুহি বড় হবে তারপরে আবার করব। আর এখন না মাঝে মাঝে ভাবি আমার ছেলেটার তো এইসব, আর মাঝে মাঝে এটাও ভাবি জানো তো, যে এখন তো আর মোটামুটি 1-1.5 বছর পরেই রুহি আমার মেকআপের জিনিসপত্র নিয়ে টানাটানি করবে। ছেলের বেলায় তো এসবের গল্প ছিল না, ওর এসবের প্রতি ইন্টারেস্ট ছিল না, শুধু একবার ছোটোবেলায় আমার লিপস্টিক নিয়ে সেটাকে সারা মুখে মেখে বসেছিল, মাম্মা যেভাবে লিপস্টিক লাগায় সেইভাবে ও আর কি লিপস্টিক লাগিয়েছিল, এছাড়া আর না। কিন্তু আমার বন্ধুদের মেয়েদেরকে তো দেখি, ওরে বাপরে বাপ, যা একটা পাকা, মায়ের মেকআপ নিয়ে মেকআপ করতে বসে যাতে ইনিও 2 দিন পরে তাই করবে, বুঝতে পারছি। আর আমি এদিকে এই ড্রেসিং টেবিলটা গোছাচ্ছিলাম, আর ও না ওর বাবার কাছে কিছুতেই ঘুমায়নি, দেখো রাত 12টা বেজে গেছে, শেষে ওর বাবা এখানে খাটে শুইয়ে দিয়েছে, আমি কাজ করছি, আর উনি আমার এই মানে কাজ করাগুলো দেখছে আর হাসছে, মাঝে মাঝে ওর সাথে একটু গল্প করছি। কেউ বলবে রাত্রি 12টা বাজে, তার খেলা দেখে মনে হবে এখন সবে সন্ধে। যাই হোক, এই সমস্ত হয়ে গেছে। আর এই দেখো আমার ড্রেসিং টেবিলের আয়নায় কিন্তু এখন এই স্পিনারগুলোই ঘোরে, এখন আর আমার কাজের জিনিস কোনো কিছু থাকে না। আগে এর মধ্যে ওই বক্সগুলোকে ওই যে দেখো চিরুনি রাখা বক্স রাখস এইগুলোকে ঝুলিয়ে রাখতাম, আর এখন এই
এইগুলোই থাকে। তো যাই হোক এদিকটা গুছিয়ে নিয়েছি যেরকমভাবে পেরেছি হালকার মধ্যে, কারণ খুব বেশি সময় তো দেওয়া যাবে না, ঘন্টাখানেকের মধ্যে যেটুকুনি পেরেছি গুছিয়েছি, কারণ এগুলো মোছামুছিও করার ছিল। আর এদিকে ওর বাবা এক কাপ করে গ্রিন টি বানিয়ে নিয়েছে, একটা করে বিস্কিট দিয়ে আমরা খাবো, এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার। এখন 12টা তো বেজে গেছে দেখতেই পাচ্ছ, একটু ফ্রেশ হলাম, একটু স্নান করলাম, খুব গরম লাগছিলো, এইসব করে নিয়ে এখন চাটা নিয়ে বসবো। আর এই দেখো এই জায়গাটা আজকে লাইট দিয়ে দেবাবু এইভাবে সাজিয়ে দিয়েছে, শুধু এই নিচটা আমার বাকি আছে এখনও সাজানো। এখানে কিছু মানে আননেসেসারি জিনিসপত্রও রয়েছে, সেই সবগুলোকে সরিয়ে দিয়ে এই জায়গাটাকে সুন্দর করে কাল সকালবেলা গুছিয়ে দেবো, তাহলে আরও ভালো লাগবে দেখতে। আরও কিছু ফটোও আছে, সেগুলো এখন এখানে মানে এমনিভাবে লাগানো যাবে না, পেরেক দিয়ে গেঁথে লাগাতে হবে, তাই ওইগুলো পরে করবো। চলো ছোট করে আজকের ব্লগটা শেয়ার করে দিলাম, আর দুদিন একটু একটু ছোটো ছোটো ব্লগ একটুখানি তোমরা দেখে নাও, তারপরে আবার লং ভিডিও নিয়ে আসবো। আর একদিন পরেই রুহির অন্নপ্রাশন। আচ্ছা তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো